ড্রামাটির শুরুতেই ড্রামার ফিমেল লিডকে দেখানো হয় ওয়েডিং ড্রেস পরেছিল আর অনেক বেশি খুশি ছিল কারণ আজকে ওর বিয়ে ছিল। তখন এখানে একটি মেয়ে এসেছিল, মেয়েটির নাম ছিল কিম, যে কিনা প্রথমে সুজিকে থাপ্পড় মেরেছিল আর এরপরে সুজির সাথে ঝগড়া করতে শুরু করেছিল। তাদের দুজনের ভিতরে এখানে ফাইট হচ্ছিল আর দুজনেই তখন সিঁড়ি থেকে হঠাৎ করে নিচে পড়ে গিয়েছিল। দুজনেই মাথায় অনেক আঘাত পেয়েছিল আর সুজি কিম তারা দুজনেই এখানেই মারা গিয়েছিল। একটু পরে এখানে সুজির যার সাথে বিয়ে হতে চলেছিল ওই ছেলেটি এসেছিল আর দুজনকে এরকম ভাবে মৃত অবস্থা দেখে অনেকটাই ভয় পেয়ে এখান থেকে পালিয়ে গিয়েছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই সুজিকে। সুজির হঠাৎ করে জ্ঞান ফিরে এসেছিল আর সুজি এখন একটি জায়গায় দাঁড়িয়েছিল। সুজি এই জায়গাটি দেখার পর অনেক অবাক হয়েছিল আর ও বুঝতে পারে না যে ও এখানে কি করছে, কারণ একটু আগেই তো ও মারা গিয়েছিল। অন্যদিকে আমরা কিমকে দেখতে পাই এখানে সুজির যার সাথে বিয়ে ঠিক হয়েছিল ওই ছেলেটিকে বাঁচিয়েছিল। ছেলেটির নাম ছিল লু আর লু এখানে যেহেতু দেখতে পেয়েছিল কিম ওকে বাঁচিয়েছিল, এই কারণে কিমকে বলছিল তুমি কোনো চিন্তা করো না, আমি অবশ্যই তুমি যা চাইবে তাই করব, কারণ তুমি আমাকে বাঁচিয়েছো। কিম মনে মনে বলছিল অবশ্যই তোমাকে আমাকে বিয়ে করতে হবে, কারণ এর আগের বার তুমি বিয়ে করতে চাচ্ছিলে সুজিকে, কিন্তু এখন আমার রিবন হয়েছে আর এইবার আমি তোমাকে বিয়ে করব। তখন ওখানে সুজি এসেছিল। এখানে সবাই একে অপরকে দেখে অবাক হয়েছিল কারণ এতে দুজনেরই রিবন হয়েছে। পরের সিনে এই ড্রামার মেন লিডকে দেখানো হয়, নাম ছিল জিন আর জিনকে আমরা দেখতে পাই ও তো ফুড ডেলিভারি করার জন্য বের হয়েছিল, কিন্তু আমরা জানতে পারি জিন অনেক বড় একটি কোম্পানির প্রেসিডেন্ট আর ও যে এরকমভাবে ফুড ডেলিভারি করছে তখন ওর কাছে অনেকগুলো রিচ পার্সনরা চলে এসেছিল। জিন ওর অ্যাসিস্ট্যান্টকে বলে ওদের সবাইকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিল আর ও যখন নিজের স্কুটি নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করেই সুজির সাথে ধাক্কা লেগে গিয়েছিল। সুজিকে দেখার পর অবাক হয়ে গিয়েছিল আর বলছিল যে তুমি অবশ্যই ব্যথা পেয়েছো, তাই আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব চলো, কিন্তু সুজি মানা করে দিচ্ছিল। সুজি মনে করে যে এই ছেলেটি অনেকটাই বেশি গরিব, এ যদি আমাকে হসপিটালে নিয়ে যায় তাহলে আর এর থেকে আমি কি টাকা নেব, এর থেকে ভালো আমি হসপিটালে যাব না, তাই মানা করেছিল। এরপরে জিনের কাছে জিনের গ্র্যান্ডপা ফোন করেছিল। জিনকে অনেক বেশি বকা দিয়ে বলে তুমি এখনো কেন তোমার ব্লাইন্ড ডেটে যাওনি, আর এইদিকে সুজির কাছেও ফোন করা হয়েছিল যে তুমি কেন ব্লাইন্ড ডেটে যাওনি। এখানে এরা দুজনেই বুঝতে পারে এরা দুজনে একে অপরের সাথে আজকে ব্লাইন্ড ডেটে যাবে আর এদের দুজনকে ফ্যামিলি থেকে বলছিল বিয়ে করার জন্য, যার কারণে এরা দুজনেই রাজি হয়েছিল বিয়ে করতে আর খুশিও হয়েছিল অনেক। এরপরে তারা দুজনে বিয়েও করে নিয়েছিল। যেখানে বাইরে আসার পর সুজি বলতে থাকে তুমি কোনো চিন্তা করো না, আমি অনেকটাই বেশি হার্ডওয়ার্ক করে জব করব যাতে করে আমরা দুজনে ভালোভাবে থাকতে পারি। জিন নিজের আসল আইডেন্টি এখানে বলেছিল না সুজিকে, এই কারণে সুজি ভাবছিল জিন অনেক বেশি গরিব, শুধুমাত্র এই ডেলিভারির কাজটি করে, তাই ও নিজেও ওকে সাহায্য করতে চাচ্ছিল যাতে করে তারা দুজনে ভালোভাবে জীবন যাপন করতে পারে। তখনই রাস্তার ভিতরে ওর দেখা হয়েছিল কিম আর লুয়ের সাথে, যেখানে ওরা দুজনে তো অনেক বেশি মজা নিতে শুরু করেছিল সুজিকে বলে তুমি তাহলে এই ডেলিভারি ম্যানকে বিয়ে করে নিয়েছো, এর কাছে তো একদমই টাকা পয়সা থাকবে না, তুমি এর সাথে কিভাবে থাকবে। জিন যখন এখানে দেখতে পেয়েছিল লুকে তখন ও ভালো করে বুঝতে পারে যে লু ওর কোম্পানি শুধুমাত্র অনেক সিম্পল একজন এমপ্লয়ি ছিল। এরপর ও কোনো কিছু বলেছিল না আর কিম এখানে ওর হাতে থাকা অনেক বড় একটি রিং দেখাতে থাকে সুজিকে। জিন বলে কিমকে তোমার হাতে যে রিংটি রয়েছে ওটা আসলে ফেক, আমি দেখার পরে বুঝতে পেরেছি। আর এইটা জানার পর তো কিম ওর উপরে অনেক বেশি চিল্লাতে শুরু করে যে তুমি কিভাবে বলতে পারো যে এইটা ফেক হতেই পারে না, তুমি একজন ডেলিভারি ম্যান হয়ে কিভাবে বলতে পারো এই কথা। দুজনেই তখন এখানে অপমান করতে শুরু করেছিল জিনকে। জিন বলে আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাহলে আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। আর এখানে কাউকে ফোন করতে নিচ্ছিল, কিন্তু এরা কি সুজি ওকে বলেছিল কাউকে ফোন করার দরকার নেই, কারণ এদের সাথে আমরা এখানে একদমই ঝগড়া করব না। আর জিনের কোনো কথাই শুনেছিল না, যার কারণে জিন আর ওকে পরে কোনো কিছুই বলে না, শুধু এটুকুই বলেছিল চলো ঠিক আছে এখন আমরা দুজনে বাসায় যাব। সুজি ওকে বলে আমি বাসায় যাওয়ার পর তোমার জন্য অনেক ভালোভাবে কিছু কুকিং করব। পরের দিন জিন ওর কোম্পানিতে চলে গিয়েছিল আর আমরা দেখতে পাই সুজি একটি রেস্টুরেন্টে কাজ করছিল। তখন ওই রেস্টুরেন্টের বাইরে কিমকেও দেখানো হয়। কিম মনে মনে এটাই ভাবছিল যে আমি ভিতরে গিয়ে ওকে বুলিং করতে শুরু করব, আর এই কারণে ও প্ল্যানও বানিয়েছিল। কোম্পানিতে জিন ওর অ্যাসিস্ট্যান্টকে বলছিল যে আমি যে রেস্টুরেন্টে কাজ করি ওই রেস্টুরেন্টে সবাইকে কীরকম ভাবে টাকা দেওয়া হয় ওইটা আমাকে বলো। অ্যাসিস্ট্যান্ট তাকে সব কিছু বলেছিল, যার কারণে বলছিল জিন এই টাকা দিয়ে একজন ডেলিভারি ম্যান তো ভালোভাবে চলতে পারে না, তাই এমন কিছুর ব্যবস্থা করো যাতে করে সব ডেলিভারি ম্যানরাই ভালোভাবে তাদের সংসার চালাতে পারে। পরের সিনে আমরা একটি পার্টির সিন দেখতে পাই আর এই পার্টি
দিয়েছিল কিম। এখানে সবাই কিমের অনেক বেশি প্রশংসা করছিল। আজকে কিমের বার্থডে ছিল, তাই ওই সবাইকে এখানে ইনভাইট করেছিল। সবাই অনেক এনজয় করছিল। এরপরে একটি মেয়ে বলতে থাকে, সুজিকে কোথাও দেখছি না, সুজি এখন কি করে? ও তো আমাদের হাই স্কুলের সব থেকে বেশি সুন্দরী একটি মেয়ে ছিল। তখনই সুজি এখানে ডেলিভারি নিয়ে চলে এসেছিল। আসলে কিম ওর কাছ থেকে একটি কেক অর্ডার করেছিল আর সুজি ওটাই দিতে এসেছে। কিন্তু কিম এখানে দেখা যায় অনেকটাই বেশি অপমান করছিল সবাই সামনে, আর সবাইকে বলতে থাকে যে এ তো এখন সাধারণ একটি ডেলিভারির কাজ করে, তাই একে আমি অনেক বেশি টাকা দেব। অনেকগুলো টাকা এখানে সুজির উপরে ছুঁড়ে মেরেছিল আর সুজিকে এগুলো উঠিয়ে নিয়ে যেতে বলছিল, কিন্তু সুজি এই টাকাগুলো নিতে মানা করে দিয়েছিল আর কেকটি নিয়ে চলে যেতে চাচ্ছিল। তখন কিম ওকে বাধা দিতে এসেছিল আর দুজনের ধাক্কার কারণে কেকটি নিচে পড়ে গিয়েছিল, যার কারণে সবাই এখানে সুজির ওপরে রেগে যায়, এমনকি সুজিকে থাপ্পড়ও মেরেছিল। আর এখানে কিম বলতে থাকে সুজিকে, তোমার কেকের কারণে আমার জুতাটি নষ্ট হয়ে গিয়েছে, তাই এখন তুমি নিজে এই জুতা পরিষ্কার করে দেবে। এইসব বলতে বলতে এখানে অনেক বেশি বুলিং করছিল সুজিকে। অন্যদিকে দেখানো হয় জিনকে। জিন একটি মিটিংয়ে ছিল, তখন ও জানতে পারে সুজি বিপদে রয়েছে, তাই মিটিং ক্যান্সেল করে ওখান থেকে চলে গিয়েছিল। এইদিকে কিমের কথা শোনার পর এখানে সবাই চলে এসেছিল সুজিকে বুলি করতে, আর সুজিকে বুলি করতে নিচ্ছিল। তখনই ভিতরে জিন এসেছিল, ও সুজিকে বাঁচিয়ে নিয়েছিল আর ওদেরকে বলে, তোমাদের সাহস কিভাবে হয়, তোমরা সুজিকে কেন বুলিং করছো? কিম জিনকে বলে, তুমি একজন সামান্য ডেলিভারি বয় হয়ে কিভাবে আমার এই বাড়িতে আসতে পারো আর আমাদেরকে কেন কথা শোনাচ্ছ? তোমার কোনো যোগ্যতা নেই আমাদের সামান্য দাঁড়ানোর। তুমি কি জানো আমার হাজব্যান্ড কোন কোম্পানিতে জব করে? জিন বলে, আমি ভালো করে জানি তোমার হাজব্যান্ড কোন কোম্পানিতে জব করে, আর আমি হচ্ছি ওই কোম্পানির বস। যেটা জানার পর এখানে অনেকটাই অবাক হয়ে যাচ্ছিল সুজি। আর কিম এই কথা শোনার পর অনেক জোরে জোরে হাসতে শুরু করে, বলছিল তোমার মাথায় কোনো সমস্যা হয়েছে তাই তুমি এসব কথাগুলো বলছো। লু বলে, আমি আমার কোম্পানির বসকে ভালোভাবেই চিনি, তুমি আমার কোম্পানির বস হতেই পারো না, এখানে অ্যাক্টিং করতে এসেছো। আর পার্টিতে থাকা সবাইকে বলছিল যেন এখানে এদের দুজনকে বুলিং করা হয়, এদেরকে যেন শিক্ষা দেওয়া হয়। আর একটি ছেলেকে বলেছিল এখানে সুজিকে টাচ করার জন্য। ছেলেটিও সুজিকে টাচ করতে আসছিল, কিন্তু জিন সুজিকে টাচ করতে দিয়েছিল না। এরপরে এখানে জিনের কোম্পানির একজন কিম আর লু তারা দুজনে এখানে জিনের নামে তখন নালিশ করতে শুরু করেছিল, কিন্তু দেখা যায় ম্যানেজার এখানে লুকে অনেক জোরে থাপ্পড় মেরেছিল আর বলে, তুমি কার সাথে পাঙ্গা নিয়েছো তুমি জানো? কিমকেও অনেক জোরে একটি থাপ্পড় মেরেছিল। এরপরে নিজেই তখন জিনের সামনে হাঁটু কেটে বসে পড়েছিল আর সবকিছুর জন্য সরি বলছিল। সুজিকে দেখানো হয় এতক্ষণে ও ঘুমিয়ে পড়েছিল, তাই এইসব কিছুই ও দেখতে পারছিল না। আর জিনের আইডেন্টি জানার পর ওরা দুজনে অনেকটাই অবাক হয়েছিল। জিন এখান থেকে সুজিকে নিয়ে চলে গিয়েছিল। ম্যানেজার ওদের দুজনকে বলে, তোমরা দুজনে অনেক বড় ভুল করেছো আর কখনোই ক্ষমা পাবে না। দুজনে ভয় পেয়ে তখন ক্ষমা চাইতে শুরু করে। পরের সিনে আমরা দেখতে পাই সুজিকে, ও ঘুমের ভিতরে বলতে শুরু করেছিল যে আমাকে কেউ মারধর করো না। তখন ওর কাছে জিন এসে বলে, তুমি একদমই ঠিক আছো আর তোমাকে কেউ মারধরও করবে না। তখন তো সুজি অনেক ভয় পেয়েছিল, তাই ওকে জড়িয়ে ধরেছিল। এরপরে বলছিল ওখানে কি হয়েছে? সুজি বলে, আমি তো ওখানে ঘুমিয়ে গিয়েছিলাম, আমার শুধু এটুকুই মনে আছে তুমি আমাকে ওখানে বাঁচাতে গিয়েছিলে, আর তোমার বসকে 1 নম্বরে গিয়ে নাকি যে ওর সাথে তুমি থাকো। জিন অনেকটাই ভয় পেয়ে বলে, আমার বস একদমই গিয়ে না, আমার বস তো ভালো, আর আমি বসের শুধু সাহায্য করতাম, আমি বসের ড্রাইভার। তখন বলেছিল সুজি, ঠিক আছে আমি বুঝতে পেরেছি। এরপরে যখন বাইরে এসেছিল জিন, তখন নিজের অ্যাসিস্ট্যান্টকে বলেছিল আজ থেকে তুমি আমার বস হওয়ার অ্যাক্টিং করবে, আর এই কারণে অ্যাসিস্ট্যান্ট অনেক খুশি হয়েছিল যে আজ থেকে আমি আপনার বস হব। তারা দুজনে যখন রাস্তায় ছিল তখন দেখতে পায় বাইরে সুজিকে। সুজি এখানে কিছু পোস্টার বিক্রি করছিল, যেটা দেখার পর জিনের তো অনেকটাই খারাপ লেগেছিল। এরপরে জিন আবারও ডেলিভারি ম্যানের ড্রেসগুলো পরে চলে এসেছিল সুজির সাথে দেখা করতে। সুজি ওকে দেখতে পেয়ে অনেক খুশি হয়েছিল। দুজনে একসাথে বাসায় এসেছিল, একসাথে কুকিং করতে শুরু করে আর একে অপরকে কিছু করেছিল। দুজনে একসাথে অনেক ভালো একটি সময় কাটিয়েছিল। এরপরে সুজির ফোনে একটি কোম্পানি থেকে মেসেজ এসেছিল, সুজিকে ওই কোম্পানিতে একটি জব দেওয়া হয়েছিল। সুজি এই কথা জিনকে বলে, আমি তো ওই কোম্পানিতে কোনো ইন্টারভিউ দিইনি, কিন্তু এরপরও আমাকে ওখানে জব দেওয়া হয়েছে আর কালকে আমাকে ওই জায়গায় যেতে হবে। আসলে এই সব কিছু জিন করেছিল। জিন নিজের কোম্পানিতে সুজিকে জবের ব্যবস্থা করে দিয়েছে। সুজি খুশি হয়ে জিনকে বলেছিল, এখন আর তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমরা দুজনে মিলে অনেক ভালো টাকা ইনকাম করতে পারবো। পরের দিন যখন সুজি কোম্পানিতে গিয়েছিল, ও কোম্পানির বাইরে দেখতে পায় জিনকে। অবাক হয়ে জিনের দিকে তাকিয়েছিল, আর জিনও সুজিকে দেখার পর অনেক নার্ভাস হয়ে গিয়েছিল।
সুজি জিজ্ঞাসা করে জিনকে, তুমি এই কোম্পানির বাইরে কি করছো? এত ভালো ড্রেস কেন পরে রয়েছো? জিন একটু ভয় পেয়ে বলে, এই কোম্পানির অ্যাসিস্ট্যান্ট আমার ফ্রেন্ড, তাই আমি ওর সাথে দেখা করতে এসেছি। ভিতরে আমরা কিম আর লুকে দেখতে পাই। দুজনে যখন যাচ্ছিল তখন ওদের সামনে একজন ওল্ড ম্যান চলে এসেছিল। কিমের সাথে ধাক্কা লেগেছিল, তাই রেগে গিয়ে ওল্ড ম্যানকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিল আর ওনাকে অনেক বেশি কথা শোনাচ্ছিল। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট এসে বলেছিল জিনকে যে আপনার কোম্পানিতে গ্র্যান্ডপা এসেছে, তাও আবার একজন ক্লিনার সেজে। এদিকে গ্র্যান্ডপার কাছে সুজি এসেছিল, গ্র্যান্ডপাকে উঠিয়েছিল আর জিজ্ঞাসা করে কিমকে যে তুমি কেন এই ওল্ড ম্যানকে ধাক্কা দিয়েছো। কিম ওদের দুজনকে এখানে অনেক বেশি ইনসাল্ট করতে শুরু করেছিল। গ্র্যান্ডপা এখানে সুজিকে দেখার পর সুজিকে চিনতে পেরেছিল যে এই হচ্ছে তার গ্র্যান্ডসনের ওয়াইফ, আর সুজির ব্যবহারে অনেক খুশি হয়েছিল। একটু পরেই জিন চলে এসেছিল ওদের কাছে, সুজিকে থ্যাংক ইউ বলে ওর গ্র্যান্ডপাকে বাঁচানোর জন্য। কিন্তু এরপরে মনে পড়ে যে ও তো সুজির সামনে নিজের আসল আইডেন্টি এখনও বলেনি, তাই এই কারণে গ্র্যান্ডপার সাথে ও এমনভাবে ব্যবহার করছিল যাতে করে সুজি কোনো কিছু বুঝতে না পারে। আর সুজিকে এটাও বুঝতে দিয়েছিল না যে এই ওল্ড ম্যান আসলে জিনের গ্র্যান্ডপা। গ্র্যান্ডপা সব কিছু বুঝতে পেরেছিল, তাই এখানে আর জিনের আসল আইডেন্টি বলেছিল না। সুজি এখান থেকে চলে যাওয়ার পর গ্র্যান্ডপা জিনকে অনেক বেশি বকতে শুরু করেছিল যে তুমি বিয়ে করে ফেলেছো আর এখন পর্যন্ত তোমার ওয়াইফকে আমার বাড়িতে নিয়ে আসোনি, এখন তাড়াতাড়ি তুমি তোমার ওয়াইফের সাথে আমার দেখা করে দেবে। এরপরে গ্র্যান্ডপা এখান থেকে চলে গিয়েছিল। সুজি ইন্টারভিউ দেওয়ার জন্য ভিতরে গিয়েছিল। এখানে অ্যাসিস্ট্যান্টকেও দেখানো হয়। অ্যাসিস্ট্যান্ট প্রথমে বলে দিয়েছিল সুজিকে সিলেক্ট করার জন্য, কিন্তু এখানে আমরা লুকে দেখতে পাই। লু এখানে ওদের ইন্টারভিউ নিচ্ছিল আর এখানে আসা অন্য একটি মেয়ের সাথে ও ফ্লার্টিং করছিল। তাই দেখা যায় ও এখানে সুজিকে সিলেক্ট না করে ওই মেয়েটিকে সিলেক্ট করেছিল আর সুজিকে অপমান করে বলে তোমার কোনো যোগ্যতা নেই এই কোম্পানিতে জব করার। তখন ওখানে অ্যাসিস্ট্যান্ট আসার কারণে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল লু। এরপর লু বলেছিল আমি দুজনের ইন্টারভিউ অনেকটাই বেশি ভালোভাবে নিয়েছি, আর ও বলেছিল যে আমি এই মেয়েটিকে সিলেক্ট করেছি। অ্যাসিস্ট্যান্ট ওর উপর রেগে যায় আর বলে আমি তোমাকে কি বলেছিলাম, তুমি কিভাবে এই মেয়েটিকে সিলেক্ট করতে পারো। তখন আবার বাধ্য হয়ে লুকে এখানে সিলেক্ট করতে হয়েছিল সুজিকে, আর সুজি এই জবটি পেয়ে গিয়েছিল। লু পরে দেখা করে কিমের সাথে আর কিমকে কোম্পানিতে হওয়া সব কথাগুলো বলেছিল, এই কারণে কিম অনেক রেগে যাচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই ওদের তিনজনকে বাহিরে এসেছিল আর এখানে বস মনে করে সুজি তখন অ্যাসিস্ট্যান্টকে অনেক বেশি সম্মান দিচ্ছিল। এই সব কিছু আবার দেখতে পেয়েছিল কিম। কিম তখন ভাবতে শুরু করে এই জিন তো আগের জন্মে ছিল একজন ডেলিভারি ম্যান, তাহলে এখন আবার ও ড্রাইভার কিভাবে হতে পারে। পরের দিন থেকে যখন সুজি কোম্পানিতে এসেছিল তখন দেখা যায় সবাই সুজির সাথে অনেক ভালো ব্যবহার করছিল আর কেউ সুজিকে কোনো কাজ করতেই দিচ্ছিল না। সবাই সুজির অনেক খেয়াল রাখছিল। সুজি এইসব কিছুতে অবাক হয়ে যাচ্ছিল। একটু নার্ভাস হয়ে যাওয়ার কারণে ও জিনকে ফোন করেছিল আর জিনকে সব কিছু বলেছিল আর বলতে থাকে আমার ভয় হচ্ছে না আমাকে আবার এই কোম্পানি থেকে বের করে দেয়, কারণ এখানে তো আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না, সব কাজ শুধু ওরা একাই করছে। সুজি ওর কোম্পানির এইসব কথাগুলো জিনকে বলছিল, কিন্তু ও তো এটা জানতো না যে জিনি সবাইকে বলে দিয়েছে যেন সুজিকে কোনো কাজ করতে না দেয়। সুজি তখন ওয়াশরুমের ভিতরে এসে কথা বলছিল। এখানে কিমও এসেছিল, ও বালতি ভর্তি পানি নিয়ে এসেছিল, চাচ্ছিল এগুলো সুজির ওপরে ফেলে দেবে, কিন্তু সুজি ভিতরে আসার পর ওর কাছ থেকে পানি কেড়ে নিয়ে ওর ওপরে ঢেলে দিয়েছিল আর ওকে মুখ ভেঙচি দিয়ে এখান থেকে চলে গিয়েছিল। এরপরে কিম আবার কোম্পানি থাকা সবার জন্য কফি নিয়ে এসেছিল, সুজিকেও কফি খেতে দিয়েছিল আর সুজির সাথে অনেক ভালো ব্যবহার করছিল, তাই সুজি ওখান থেকে কিছুটা কফি খেয়ে নিয়েছিল। এরপরে সুজি একটি ইভেন্টে এসেছিল যেখানে ও দেখতে পায় জিনকে। অ্যাসিস্ট্যান্ট এখানে জিনকে বস বলছিল। জিনও এখানে সুজিকে দেখার পর অবাক হয়ে গিয়েছিল আর সুজি ওকে জিজ্ঞাসা করে যে এই লোকটি কেন তোমাকে বস বলছে। জিন তখন বাহানা দিয়ে এই কথাটিকে সামলিয়ে নিয়েছিল, সাথে একটি অনেক দামি রিং দেখায়, বলছিল যে এইটা বস নিজের ওয়াইফের জন্য কিনেছে। এটা দেখার পর সুজি বলে কিন্তু আমি তো জানি তোমার বস এক নম্বরে গিয়ে, তাহলে মেয়েদের জন্য জিনিস নিয়ে কি করবে। জিন বলে এরকম কোনো কিছুই না, আমার বস অনেক ভালো আর এইটা চাইলে কিন্তু আমি তোমাকেও দিতে পারবো। সুজি বলে এটা অনেক দামি তাই আমার দরকার নেই। আর ও যখন এখান থেকে চলে যেতে নিয়েছিল তখন সুজির মাথা ঘুরতে শুরু করেছিল। জিন এসে সুজিকে ধরে নিয়েছিল আর জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। সুজি বলে আমার শরীরটা একদমই ভালো লাগছে না, যার কারণে জিন তখন সুজিকে কোলে উঠিয়ে নিয়েছিল, দেন এখান থেকে নিয়ে চলে গিয়েছিল। একটু পরে অ্যাসিস্ট্যান্ট এসে সুজির কাছ থেকে যে পেপারটি পড়ে গিয়েছিল ওটা উঠিয়ে নিয়েছিল আর ভালো করে বুঝতে পারে যে বস সুজিকে নিয়ে চলে গিয়েছে। অন্যদিকে দেখানো হয় কিম আর লুকে, তারা দুজনে একটি রেস্টুরেন্টে দেখা করতে এসেছিল আর যখন লু কিমকে কফি দিতে এসেছিল তখনই হঠাৎ করে এখানে একটি মেয়ে চলে আসে আর লুকে অনেক বেশি মারধর করতে শুরু করেছিল।
কিম ওই মেয়েটির কাছে এসে মেয়েটিকে বলতে থাকে যে তুমি পাগল নাকি, আমার হাজব্যান্ডকে এরকম ভাবে কেন মারধর করছো। এখানে আমরা অ্যাসিস্ট্যান্টকেও দেখতে পাই, তার গার্ডদেরকে নিয়ে দাঁড়িয়ে থেকে ওদের এইসব মজাগুলো দেখছিল। একটু পরে মেয়েটি কান্না করে বলতে থাকে এই ছেলেটি এক নাম্বারের চিটার, কারণ এই তো কিছুদিন আগে আমার বেডে ছিল আর এখন এই মেয়েটির সাথে রয়েছে। লু এখানে কিমকে বলছিল এই মেয়েটি মিথ্যে কথা বলছে, এরকম কিছুই না, কিন্তু মেয়েটি এখানে অনেক বেশি কান্নাকাটি করছিল। এইসব কিছু দেখার পর কিম আর লুয়ের কোনো কথা বিশ্বাস করতে চাচ্ছিল না। তখন সুজি এসে বলে তোমার সাহস কিভাবে হয়, কয়দিন আগে আমার সিস্টারকে বিয়ে করেছো আর এখন তুমি ওকে ধোকা দিচ্ছ। অ্যাসিস্ট্যান্ট সুজিকে দেখার পর বলছিল যে এখানে আবার ম্যাম কি করতে এসেছে, ওকে কেন এবার সাহায্য করছে। কিম লুয়ের উপরে অনেক বেশি রেগে গিয়েছিল, ওকে একটু থাপ্পড় মেরে এখান থেকে চলে গিয়েছিল। আর দেখা যায় সুজিও তখন কিমকে লাথি মেরেছিল। এরপরে ওই মেয়েটিকে বলছিল তুমি অনেক ভালো অ্যাক্টিং করেছো, আর মেয়েটিও তখন হাসতে শুরু করেছিল। এখান থেকে আমরা জানতে পারি আসলে এই মেয়েটিকে সুজি ভাড়া করে এখানে পাঠিয়েছিল লুয়ের এরকম অবস্থা করার জন্য। যখন বাড়িতে এসেছিল কিম আর ওর মাকে সবকিছু বলেছিল, ওর মাও তখন লুয়ের ওপরে অনেক রেগে যাচ্ছিল। এরপর এখানে কিমকে বলতে থাকে তুমি অনেক বেশি বোকা, যার কারণে লুয়ের মতো একটি ছেলেকে বিয়ে করেছিলে। আর এটাও বলে আমি তো লুকে দেখে নেব যে ও কিভাবে তোমার সাথে চিট করতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই লুকে হসপিটালে, যেখানে ও তো একজন নার্সের সাথে ফ্লার্টিং করছিল। আসলে লু এক নাম্বারের প্লে বয় ছিল। আর তখনই হসপিটালে এসেছিল কিমের মা, আর কিমের মা আসার পরে লুকে এখানে অনেক বেশি মারতে শুরু করেছিল। তখন লু বলতে থাকে আপনারা আমাকে ভুল বুঝছেন, আসলে এই সব কিছু সুজি প্ল্যান করেছিল আর ওই মেয়েটিকে ওখানে পাঠিয়েছিল যাতে করে আমার সাথে কিমের ঝামেলা করাতে পারে। এই সব কিছু জানার পরে কিম বলে আমি সত্যি তাহলে অনেক বড় একটি ভুল করেছি। আর ও তখন আবার এখানে ভালোবাসতে শুরু করেছিল লুকে তখন কোম্পানি থেকে ফোন করা হয়েছিল আর লু জানতে পারে ওর প্রমোশন হয়েছে, তাই অনেক বেশি খুশি ছিল। এখানে লু, কিমের মা আর কিম তারা তিনজন মিলে এখন প্ল্যান বানাচ্ছিল যে কিভাবে সুজিকে শিক্ষা দিতে পারবে। পরের সিনে দেখানো হয় সুজি এখানে অনেকগুলো ড্রেস বের করে দেখাচ্ছিল জিনকে আর বলতে থাকে আমি কোন ড্রেসটি পরে গ্র্যান্ডপার সাথে দেখা করতে যাব। সুজি বুঝতে পারছিল না ও কোন ড্রেসটি পরে যাবে, তাই জিনকে বলেছিল। আর জিনও তখন ওকে একটি ড্রেস সিলেক্ট করে দিয়েছিল। এরপরে ওরা গ্র্যান্ডপার জন্য একটি গিফট কিনেছিল। এরপরে রেস্টুরেন্টের সিন দেখানো হয় যেখানে গ্র্যান্ডপা তো অনেক খাবার অর্ডার করেছিল। তারা সবাই এখানে গ্র্যান্ডপার সাথে দেখা করতে এসেছিল। সুজি গ্র্যান্ডপাকে তাদের কেনা ওই গিফটটি দিয়েছিল। গ্র্যান্ডপা অনেক খুশি হয়ে যায়। আর এই রেস্টুরেন্টের বাইরে আমরা দেখতে পাই কিমকে, ও বাহিরের একটি রেস্টুরেন্টে ছিল, যেখান থেকে ও দেখতে পায় ভিতরে এখন সুজি বসে রয়েছে। আর যার কারণে ও চলে গিয়েছিল সুজিকে বুলিং করতে। কিমের মাও কিমের সাথে ভিতরে এসেছিল। তারা দুজনে এখানে বলছিল তোমরা তো অনেকটাই বেশি পোর, তাহলে এত বড় একটি রেস্টুরেন্টে কি করছো, এখানকার খাবারগুলো তোমরা অ্যাফোর্ড করতে পারবে না। আর গ্র্যান্ডপাকে অনেক কথা শোনাচ্ছিল যে তুমি তো কোম্পানিতে ক্লিনারের কাজ করছিলে, তাহলে এখানে কি করতে এসেছো। আর এইসব কিছুতে এখানে সুজির অনেক বেশি প্রবলেম হচ্ছিল। সুজির মাথায় অনেক ব্যথা করতে শুরু করে, এই কারণে জুন ওকে সাহায্য করছিল, ওকে শান্ত করতে চাচ্ছিল। কিমের মা এখানে একটি ডিশ দেখতে পেয়েছিল, তাই ওইটারকে বলে যে আমরাও এটা অর্ডার করব। ওইটার বলে আপনারা শিওর যে আপনারা এটা নিতে চাচ্ছেন। লু রেগে বলে যে তোমার কি মনে হয় আমরা এর টাকা দিতে পারবো না, তুমি আমাদের জন্য এই ডিশটি নিয়ে আসো। পরের সিনে সুজিকে বাড়িতে দেখানো হয় সুজি অজ্ঞান হয়ে গিয়েছিল, যার কারণে জিন ওকে ডক্টর দেখিয়েছিল। ডক্টর এখানে বলে জিন আপনার এত বেশি ভয় পাওয়ার কিছুই নেই, সুজির কোনো কিছুই হয়নি, বরং একটি খুশির খবর রয়েছে, আপনি বাবা হতে চলেছেন। আর যেটা জানতে পেরে জিন অনেক বেশি খুশি হয়েছিল। এরপরে যখন সুজির জ্ঞান ফিরে এসেছিল ও জিজ্ঞাসা করে আমার কি হয়েছিল। জিনের কাছ থেকে জানতে পারে ও মা হতে চলেছে, এই কারণে সুজিও অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। তো এরপরে ও দেখতে পায় যে এখানে জিন তখন কিছু বেবিদের বুকস পড়ছিল, যার কারণে ও জিনকে বলে এইসব কিছু অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না, এখনো তো বেবি আসেনি, তাহলে তুমি এখনই সবকিছু একদম পুরো রেডি করে রাখতে চাচ্ছ। জিন বলে হ্যাঁ আমি আমার বেবির জন্য সবকিছুই করতে পারি। এরপরে এখানে সুজি দাঁড়িয়ে থেকে ভাবছিল এবার আমি আমার বেবির কোনো ক্ষতি হতে দেব না, আমি আমার বেবিকে সব বিপদের হাত থেকে বাঁচিয়ে নেব। পরের সিনে দেখানো হয় সুজি কোম্পানিতে এসেছে আর ওর সাথে কোম্পানিতে জিনও এসেছিল ওর কেয়ার করার জন্য। একটু পরে অ্যাসিস্ট্যান্ট এসে জিনকে বলে কোম্পানিতে 3টি ডিপার্টমেন্টে আপনার অনেক বেশি চিট করা হচ্ছে। এই সব কিছু শোনার পর এখানে জিন বলেছিল এটা আমি পরে দেখে নেব, এখন তুমি কোম্পানি থেকে কিছুদিনের জন্য ছুটি দাও সুজিকে, কারণ সুজি এখন একদমই ঠিক নেই, ও দুর্বল হয়ে পড়েছে, তাই ওর কোম্পানিতে আসা ঠিক হবে না। এইদিকে দেখানো হয় কিমকে। কিম এইখানে লুয়ের সাথে তাদের রেস্টুরেন্টে যে ডিশটি অর্ডার করেছিল ওটা নিয়ে ঝগড়া করছিল, কারণ ওই ডিশটির টাকা অনেক বেশি ছিল আর যেটা ওরা জানতো না। তাই এখানে সব দোষ দিতে থাকে লুকে যে তুমি কেন ওই
ডিশটি অর্ডার করেছিলে, তারপরে ওটার টাকা তুমি কেন দিতে পারোনি? দুজনে যখন ঝগড়া করছিল তখন আবার কিম কোম্পানির ভিতরে দেখতে পায় সুজিকে অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল, যা দেখে কিম মনে মনে এটাই বলছিল, একে আমি কিছুতেই ছাড়বো না, এর উপর থেকে আমি প্রতিশোধ নেব। এরপরে দেখানো হয় সুজি বাড়িতে এসেছিল, যেখানে জিন এসে সুজিকে বলে, আমি আমার জবটা ছেড়ে দিয়েছি, কারণ এখন আমি তোমার আর আমার বেবির অনেক বেশি কেয়ার করতে চাচ্ছি। সুজি এটা জানতে পেরে অনেক খুশি হয়েছিল আর বলে যে তুমি অনেক ভালো একজন হাজবেন্ড। তারা দুজনে একসাথে শপিং করতে বের হয়েছিল, যেখানে অনেক এনজয় করে। আর এরপরে এখানে সুজি ওর হাজবেন্ডের সাথে যেখানে কাজ করতো ওখানকার একজন কলিগের সাথে দেখা করিয়ে দেয়, আর এইটা ওর ফ্রেন্ড ছিল। ফ্রেন্ড ওদের দুজনকে একসাথে হ্যাপি দেখে অনেক বেশি খুশি হয়েছিল। পরের সিনে দেখানো হয় যেখানে সুজি গ্র্যান্ডপার সাথে দেখা করতে এসেছিল, আর গ্র্যান্ডপা এখানে তাকে অনেকগুলো গোল্ড গিফট করেছিল। সুজি এসব কিছুতে অনেক অবাক হয়ে যায় যে গ্র্যান্ডপা এত বেশি টাকা কোথায় পেয়েছে। গ্র্যান্ডপা তখন ওকে মিথ্যে কথা বলেছিল যে আমার গ্রামে অনেক জমি ছিল আর ওইগুলো আমি বিক্রি করে দিয়েছি তোমাকে গিফট দেওয়ার জন্য। এরই সাথে সুজিকে একটি লকেটও গিফট করেছিল। সুজিকে বলে, তুমি অনেক তো বাইরে থেকেছো, এখন তুমি আর জিন তোমরা দুজনে আমার বাড়িতে থাকবে। কিন্তু সুজি এখন গ্র্যান্ডপার সাথে বাড়িতে যেতে চাচ্ছিল না, তাই গ্র্যান্ডপাকে বলেছিল আমার নিজের বাসায় কিছু কাজ রয়েছে, তাই আমি আপনার বাড়িতে পরে যাব। আর গ্র্যান্ডপা ওর কথায় রাজি হয়েছিল। ও তখন নিজের বাসায় আসার পর ফোন করেছিল জিনের কাছে। জিনকে বলে, আমি গ্র্যান্ডপার বাড়িতে যেতে চাচ্ছি না, তাই তুমি গ্র্যান্ডপাকে কোনো কিছু বলে মানা করে দিও। আর এমনিতেও আমরা দুজনে তো আমাদের বাড়িতে ভালোই আছি, আমাদের বাড়িটা অনেক ভালো। একটু পরই আবার সুজির কাছে ফোন করেছিল কিম। কিম এখানে ফোনে করার পরই ও সুজির অনেক বেশি মজা নিতে শুরু করে আর সুজিকে শুনিয়ে শুনিয়ে বলছিল, আমি এখন অনেক বড় একটি ইভেন্টে এসেছি আর তুমি চাইলে কখনো এই ইভেন্টে আসতে পারবে না। অন্যদিকে দেখানো হয় জিনকে। জিন যখন ওর নিজের কারের ভিতরে ছিল তখন ওর সুজির সাথে কাটানো সব সুন্দর সুন্দর মুহূর্তের কথাগুলো মনে পড়ছিল। এরপরে ও কাজের জায়গায় যাওয়ার জন্য বের হয়েছিল। অন্যদিকে আমরা সুজিকে একটি জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। আসলে আগের বার সুজি এই জায়গাতেই মারা গিয়েছিল আর এখন তো ও এই জায়গাতে আসার পরেও একদমই ঠিক ছিল, তাই অনেক খুশি ছিল। একটু পরে ওর কাছে গ্র্যান্ডপা চলে আসে। পরের সিনে আবারও ইভেন্টের সিন দেখানো হয় যেখানে অনেকে এসেছিল আর সবাই দেখা যায় কিমের অনেক বেশি প্রশংসা করতে থাকে। তখন ভিতরে গ্র্যান্ডপা আর সুজি এসেছিল। দুজনকে দেখার পর কিম ওদের দুজনের আবারও এখানে অপমান করতে শুরু করেছিল যে তোমাদের মতন ছোট লোক এখানে কি করে আসতে পারে, তুমি তো কোম্পানিতে শুধুমাত্র একজন ক্লিনারের জব করছিলে, তাহলে এই বড় ইভেন্টে কেন এসেছো? গ্র্যান্ডপা ওর কথাগুলোতে অনেক রেগে গিয়েছিল, তাই ওকে মারার জন্য এগিয়ে আসছিল। সুজি তখন গ্র্যান্ডপাকে শান্ত করেছিল আর বলেছিল ওর সাথে ঝগড়া করার কোনো দরকার নেই। কিম বলে, কারণ তোমাদের দুজনের যোগ্যতাও নেই যে আমার সাথে এসে ঝগড়া করবে। তখনই স্টেজে হোস্ট উঠে বলছিল যে এখন এই ইভেন্টের সবার সামনে এই ইভেন্টের যে আয়োজন করেছে সে চলে আসবে আর যাকে দেখার জন্য আপনারা সবাই অপেক্ষা করছেন। লু এখানে অনেক খুশি হয়েছিল, কিন্তু তখনই গ্র্যান্ডপা এখানে সুজির হাত ধরে সবার সামনে স্টেজে উঠে পড়েছিল। লু স্টেজে দুজনকে দেখার পর বলতে থাকে, তোমরা দুজনে স্টেজে কেন এসেছো? আর কিম এসে তখন গ্র্যান্ডপার সাথে বাজে ব্যবহার করছিল, গ্র্যান্ডপাকে ধাক্কাও দিয়েছিল যে তোমরা এখান থেকে নেমে যাও। এইসব দেখে ওখানে তখন দুজন গার্ড চলে এসেছিল আর গ্র্যান্ডপা গার্ডদেরকে এখানে কোনো কিছু করতে মানা করেছিল। কিম সবাইকে উদ্দেশ্য করে বলে, আমরা সবাই এখানে মাস্টারকে দেখার জন্য অপেক্ষা করছি, কিন্তু এই একজন ক্লিনার ওল্ড ম্যান এখানে দাঁড়িয়ে থেকে কি করছে? যার কারণে ইভেন্টে থাকা সবাই তখন বিরক্ত হয়ে বলে, আমরা তো তোমাকে দেখার জন্য আসিনি, এখানে আমরা মাস্টারকে দেখার জন্য এসেছি আর তোমরা নাটক শুরু করেছো। তখনই ভিতরে জুনের এন্ট্রি হয়েছিল আর জুনের সাথে জুনের বডিগার্ডরাও ছিল। জুনকে এরকম পোশাকে দেখার পর সবাই তো অবাক হয়েছিল। জুন তখন স্টেজে উঠে পড়ে আর বলে, তোমরা এখানে মাস্টারকে দেখতে চেয়েছিলে, একটু পরেই দেখতে পারবে। কিম বলছিল, এ আবার এখানে আসার পর কি করবে? শুধুমাত্র ফুড ডেলিভারি তো করে থাকে। বাকিরা বিরক্ত হয়ে বলে, তোমরা এখানে কি নাটক শুরু করেছো? যে কাজের জন্য এখানে আসা হয়েছে ওই কাজটি শুরু করো। তখন এখানে বড় একটি স্ক্রিন অন করে দেওয়া হয়েছিল আর যেখানে দেখা যাচ্ছিল কিম আর লু তারা দুজনে এখানকার ইভেন্টের লোকজনকে অনেক বেশি টাকা দিয়েছিল আর সবকিছু নিজেদের করে নিতে চাচ্ছিল। আর এমনটি করতে লুকে সাহায্য করেছিল কিম। কিমের কথা মতন লু এমনটি করেছিল। আর এই ভিডিও দেখার পর এখানে সবাই লুয়ের সত্যিটা জানতে পেরেছিল, কিন্তু লু বলতে থাকে আমি এরকম একদমই করিনি আর ওখানে থাকা হোস্টকে অনেক বেশি মারধর করেছিল। বাকি শেয়ার হোল্ডাররা বলতে থাকে যে আমরা মাস্টারকে বিশ্বাস করি আর মাস্টার কখনো এরকম একটি কাজ করবেই না। লু বলেছে, হ্যাঁ আমি এরকম কোনো কিছুই করিনি, এই সব কিছু মিথ্যে। আর তখন এখানে অনেক মিডিয়ার লোকজনেরা চলে এসেছিল। তারা লুয়ের এত বড় একটি সত্যি জানার পরে সবাই লু আর কিম তাদের দুজনকে প্রশ্ন করতে শুরু করে আর এখানে তারা মাস্টার বলে
বলে ডাকছিল জিনকে, আর জিনের আসল আইডেন্টি সবাই জানতে পেরেছিল। সব কিছুতে কিম ভয় পেয়ে বলে, আগের জন্মেও আমার সাথে এই দিনেই সব কিছু হয়েছিল, এই দিনেই সব কিছু শেষ হয়ে গিয়েছিল, আর এবারও এমনটি হচ্ছে। কিমের কথা শোনার পর সবাই অবাক হয়ে যায় আর বুঝতে পারে না যে কিম আসলে কোন বিষয় নিয়ে কথা বলছে, তাই সবাই কিমকে এটা নিয়ে জিজ্ঞাসা করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই জিনকে, ও তো এখন সুজিকে খোঁজার জন্য ওখান থেকে বের হয়েছিল। আসলে সুজি ওর আসল আইডেন্টি জানার পর ওর উপরে অনেক রেগে গিয়েছিল যে এতদিন জিন কেন নিজের আসল আইডেন্টি আমাকে বলেনি, আমার কাছ থেকে কেন লুকিয়ে রেখেছিল। আর এই সব কিছু ভাবতে ভাবতে সুজি হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়েছিল, আর সুজির ফ্রেন্ড এসে সুজির জ্ঞান ফেরানোর চেষ্টা করে থাকে, কিন্তু সুজি উঠছিল না। একটু পরে ওখানে জিন এসেছিল আর ও সুজিকে এখান থেকে নিয়ে হসপিটালে গিয়েছিল। হসপিটালে আসার পর সুজির জ্ঞান ফিরে এসেছিল। ও নিজের পাশে তখন দেখতে পেয়েছিল জিনকে, আর জিন ওর সাথে হসপিটালেই ছিল। এরপরে হসপিটালে তো জিন সুজির অনেক বেশি কেয়ার করছিল, কিন্তু এখনো সুজি জিনের ওপর রেগেছিল। আর যখন জিন এখান থেকে চলে গিয়েছিল তখন সুজি খাবার খাচ্ছিল, কিন্তু বুঝতে পারে জিন আবারও ভিতরে আছে, তাই খাবার না খেয়ে ও ঘুমানোর অ্যাক্টিং করছিল। জিন আসার পর ওকে দেখার পর ভালো করে বুঝতে পারে যে ও এখানে ঘুমিয়ে নেই, যার কারণে বলেছিল আমি কিন্তু তোমার অ্যাক্টিং ধরতে পেরেছি, আর আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি এখন এই খাবারগুলো খাবে। কিন্তু এরপরেও দেখা যায় সুজি ওর ওপরে রাগ দেখাচ্ছিল। জিন বলে, তুমি যতই রাগ দেখাও আমি তো তোমাকে খাবার খাইয়ে দেবো। আর এরপরে ও নিজের হাতে সুজিকে খাবার খাইয়ে দিচ্ছিল। সুজি ওকে জিজ্ঞাসা করে, তুমি কেন এতদিন তোমার আসল আইডেন্টি আমাকে বলোনি? জিন বলে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আমি বলতে চেয়েছিলাম কিন্তু পরে আর আমি তোমাকে এই কথাগুলো বলতে পারিনি। সুজি ওকে বলেছিল যে আগের জন্মে আমাকে কতটা বেশি হার্ড ওয়ার্ক করতে হয়েছিল। এই সব কিছু জানার পর জিন বলে, এবার আর তোমাকে আমি কোনো হার্ডওয়ার্ক করতে দেবো না, তোমাকে আমি সবসময় অনেক বেশি ভালোভাবে রাখবো। অন্যদিকে কিমকে দেখানো হয় কিম এইসব কিছুতে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, আর ও এখন কি করবে বুঝতে পারছিল না। এরপরে কয়েক মাস পার হয়ে গিয়েছিল। আমরা সুজিকে দেখতে পাই ও জিনের জন্য কোম্পানিতে খাবার নিয়ে এসেছিল, আর যেখানে সবাই তখন সুজিকে অনেক বেশি সম্মান দিচ্ছিল। এরপরে জিনের সাথে দেখা করেছিল, আর জিনকে বলে, আমি নিজের হাতে তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছি। জিন এখানে সুজির বানানো খাবার দেখে অনেক বেশি খুশি হয়েছিল। তারা দুজনে এখানে অনেক খুশি ছিল, আর সুজি নিজের হাতে জিনকে তখন খাবার খাইয়ে দিচ্ছিল। দুজনের এই সুন্দর মুহূর্ত দেখার পর অ্যাসিস্ট্যান্ট বলছিল এখন তারা দুজনে একসাথে অনেক ভালো সময় কাটাচ্ছে। আর জিন এখানে অ্যাসিস্ট্যান্টকে দেখানোর জন্য সুজির গালে কিস করেছিল। অ্যাসিস্ট্যান্ট এইসব কিছুতে অনেক বেশি লজ্জা পেয়ে যাচ্ছিল, কিন্তু এরপরে তো কিম প্ল্যান করে ও সুজিকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল, আর সুজিকে এখানে একটি ছুরি দিয়ে ভয় দেখাচ্ছিল। সুজিকে বলে, আমিও দেখতে চাই তোমার পেটে যে বেবিটি রয়েছে ওই বেবিটি আসলে দেখতে কেমন। এইসব কথাগুলো বলছিল, আর সুজিকে এখানে হার্ট করতে চাচ্ছিল। এরপরে সুজিকে বলে, তুমি আমাকে বলো তো তুমি এবার এখানে আসার পর কিভাবে আমার কাছ থেকে তুমি জিনকে কেড়ে নিয়েছো? তোমরা সবাই সবসময় শুধু আমার সাথে চিট করো আর আমাকে মিথ্যে কথা বলো, তোমরা সবাই আমাকে ধোকা দিয়েছো। আরও সুজি বেবিটিকে মেরে ফেলতে চাচ্ছিল। সুজিকে বলে, আমি তোমাকেও মেরে ফেলবো। সুজি বলে, কিন্তু তুমি তো কখনোই জিনকে ভালোবাসোনি, তাহলে আজ এইসব কথা কেন বলছো? কিম বলে, দেখো আমার হাতের এই রিংটি দেখো, লু আমাকে একটি ফেক রিং দিয়েছে, আর যেটা আমি অনেকদিন পর বুঝতে পেরেছি ও আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। আগের বার তো তুমি ওকে বিয়ে করতে নিচ্ছিলে, তাহলে এবার কেন ওকে বিয়ে করোনি? যেখানে আমি হ্যাপিতে নেই সেখানে তুমি এবার কিভাবে হ্যাপিতে থাকতে পারবে? আমি তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নেব, তোমাকেই মেরে ফেলবো আমি। এরপরে এখানে ও সুজিকে ছুরি দিয়ে আঘাত করতে নিচ্ছিল, কিন্তু এর আগে এখানে চলে এসেছিল জিন, ও সুজিকে বাঁচিয়ে নিয়েছিল, আর কিমকে এখানে অ্যাসিস্ট্যান্ট ধরে নিয়েছিল। কিম রেগে বলছিল, আমাকে ছেড়ে দাও, আমি কিছুতেই সুজিকে হ্যাপিতে থাকতে দেব না, আমি সুজিকে মেরে ফেলবো। এইসব শোনার পর সুজি ওকে বলে, দেখো আমাদের দুজনেরই রিবন হয়েছে, আর ওইবার তুমি আমাকে লুয়ের সাথে বিয়ে করার সময় ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিলে, যাতে করে আমাদের দুজনেরই মৃত্যু হয়েছিল। আর তোমার হয়তো মনে আছে যে আগের বার জিন মারা গিয়েছিল, কিন্তু এবার তুমি সব কিছু চেঞ্জ করে দিয়েছো, যার কারণে এবার জিনও বেঁচে রয়েছে, আর তুমি নিজের ইচ্ছাতে তোমার সব কিছু হারিয়ে ফেলেছো। এরপরে জিন সুজিকে নিয়ে আবার ওর বাড়িতে ফিরে এসেছিল, যেখানে গ্র্যান্ডপা তখন সুজির অনেক কেয়ার করতে থাকে। আর সুজি এবার বাড়িতে আসার পর অনেক বেশি হ্যাপি ছিল, কিন্তু গ্র্যান্ডপা এখানে একটু রেগে ছিল জিনের ওপরে, যার কারণে দুজনের ভিতরে কথা কাটাকাটি হচ্ছিল। আর দুজনের ঝগড়া থামানোর জন্য সুজি বলেছিল, আমি এরকমভাবে বসে থাকতে পারবো না, এখন তাড়াতাড়ি সবাই খাবার খেয়ে নাও।
এরপরে তাদের বাড়ির বাইরে চলে এসেছিল কিমের মা, যেখানে গার্ড ওনাকে ধরে রেখেছিল আর উনি এখন কিমকে হারানোর পর পাগলের মতন হয়ে গিয়েছিল। তাই এখানে এসে বলছিল যে আমি কিছুতেই কিমকে হারাতে পারবো না, আর কিমের হাজবেন্ড লু সে এখন কোথায় রয়েছে। আরও সব পাগলের মতন কথা বলেছিল আর গার্ডরা বলতে থাকে যে ইনি আসলে পাগল, এখানে ভুল করে ঢুকে পড়েছে, আমি বাইরে নিয়ে যাব। আন্টির এরকম অবস্থা দেখার পর সুজি বলছিল আমি ভাবতেও পাইনি যে আন্টি কিমকে হারানোর পর এরকম পাগলের মতন হয়ে যাবে আর ওনার এরকম অবস্থা হবে। একটু পরে এখানে সুজির পেটে অনেক বেশি ব্যথা হতে শুরু হয়েছিল। এইটা দেখার পর জিন ওকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাচ্ছিল। আর এখানে এই ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই বাই।